কোন কলমে লিখছ বিধি ভাগ্যটা বলো আমার সুখ লেখার কালে ছিল না বুঝি তোমার। কোন কলমে লিখছ বিধি ভাগ্যটা বলো আমার সুখ লেখার কালে ছিল না বুঝি তোমার। কোন কলমে লিখছ বিধি ভাগ্যটা বলো আমার সুখ লেখার কালে ছিল না বুঝি তোমার। দু চোখেতে কোথা থেকে আসে এত জল, এক জীবনে এত দুঃখ কেমনে সইব বলো, এক জীবনে এত দুঃখ কেমনে সইব বল। বাহিরটা তার যায় রে দেখা, ভেতর যায় না দেখা। স্বার্থ পরে দুনিয়াতে আমি বড় একা রে, আমি বড় একা। ও বাহিরটা তার যায় রে দেখা, ভেতর যায় না দেখা। স্বার্থ পরে দুনিয়াতে আমি বড় একা রে, আমি বড় একা। দু চোখেতে কোথা থেকে আসে এত জল, এক জীবনে এত দুঃখ কেমনে সইব বলো, এক জীবনে এত দুঃখ কেমনে সইব বল। ভুল মানুষকে ভালোবেসে দুঃখ পাইলাম শেষে। বুকটা ভাসে চোখের জলে, সুখটা নাই কপালে রে, সুখটা নাই কপালে। ও ভুল মানুষকে ভালোবেসে দুঃখ পাইলাম শেষে। বুকটা ভাসে চোখের জলে, সুখটা নাই কপালে রে, সুখটা নাই কপালে। দু চোখেতে কোথা থেকে আসে এত জল, এক জীবনে এত দুঃখ কেমনে সইব বলো, এক জীবনে এত দুঃখ কেমনে সইব বল। এক জীবনে আমার এই 22 বছরের ক্যারিয়ারে আমি কখনো এত কষ্ট করে কোনো গানের শুটিং করিনি, এটা চিরসত্য কথা। এবং আমি কিছু খাইনি, এবং বাসি মুখে বলতেছি আমি কিছুই খাইনি। আমি যে কষ্টটা করেছি, আমি ইতিপূর্বে অনেক গানের মডেল হয়েছি, কাজ করেছি বা রিলিজ হয়েছে, হিট হয়েছে, কিন্তু এত কষ্ট কোনো গানে করিনি। শুধু আমার পা না, আমার পা এখানে একবার লাগছে, আমার কোমরে ব্যথা পাইছি। হ্যাঁ, এরপরে হচ্ছে যে পরিমাণ রোদ ছিল, মানে এত পরিমাণ গরম ছিল, সবার কষ্ট হয়েছে। মানে
আমি আমার আপনার লাইফে কষ্ট হয় নাই, আমাদের সবার কষ্ট। সরি, আমি এত কষ্ট করি নাই। তো আমার সাথে শুধু আমি করে নাই, মানে মহিমাও করেছে, যারা ছিল আমাদের পোস্ট প্রোডাকশন যারা ছিল সবাই খুব কষ্ট করেছে। তো শেষ কথা হচ্ছে গানটি অসাধারণ একটি গান। গানটি আপনারা অবশ্যই গানটি একবার হলেও শুনবেন, ভিডিওটি একবার হলে দেখবেন। আশা রাখি এটা মানে আমি কতটুকু মানে কনফিডেন্স নিয়ে কথাটি বলছি সেটি আপনারা প্রমাণ পাবেন, সেটা হচ্ছে গানটি একবার শুনবেন। খুবই টায়ার্ড, সারাদিন শুট করার পরেও রাত গেল, এখন ভোর গিয়ে শুট শেষ করলাম। তারপর এখন আমরা বসলাম, দেখেন ভাইয়া অনেক টায়ার্ড, ভাইয়া এক ফোঁটাও ঘুমায় নাই। আমি একটু আধা ঘন্টা 1 ঘন্টা ঘুমাইছি, বাট ওনার চোখে কোনো ঘুম নাই। ভাইয়া গানটা নিয়ে আপনার কিরকম অনুভূতি বলেন? হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, আমি ইমন খান। আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আর গুড মর্নিং। আমরা গতকাল থেকে গানটি শ্যুট করেছি এবং সেটি হচ্ছে একটা সিকোয়েন্স মানে বাকি ছিল, সেটিও হচ্ছে সারা রাত মানে না ঘুমিয়ে ঘুমাতে পারে নাই। এই মুহূর্তে হচ্ছে গানটার শ্যুট শেষ হলো এবং গানটি অলরেডি রিলিজ হয়ে গেছে। গানটির শিরোনাম হচ্ছে কোন কলমে লিখসুবিধি। আমি ঘুমে কিছু বলতে পারতেছি না, আসলে সত্যি কথা আমিও ঘোলাই গেছে। তো গানটির শিরোনাম হচ্ছে কোন কলমে লিখসুবিধি। গানটি গেয়েছি আমি এবং আমার সাথে আমার কো আর্টিস্ট মহিমা আছে এবং আমরা খুব মজা করে এবং খুব কষ্ট করে মানে দুটোই একসঙ্গে করে হচ্ছে গানটি করেছি। আশা রাখি গানটি আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে। হ্যাঁ অবশ্যই, গানটি ভালো লাগলে। হ্যাঁ, এমন চমৎকার একটি গল্প দিয়ে গানটির ভিজুয়াল তৈরি করা হয়েছে। আমি আশা রাখি যে গানটি আপনারা যখন শুনবেন বা ভিজুয়ালটি দেখবেন তখন আমি বিশ্বাস করি গানটি আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে ইনশাল্লাহ। আর গানটি আসছে হচ্ছে সিনেবাংলা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল থেকে। সো আপনারা অবশ্যই এখনই গিয়ে গানটি সার্চ করুন, সিনেবাংলা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে গিয়ে লিখুন কোন কলমে লিখসুবিধি বাই ইমন খান, তাহলেই বুঝতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং বাংলা গানের সাথেই থাকুন, আরো সাথে থাকুন সিনেবাংলা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলের সাথে। আল্লাহ হাফেজ। কোন কলমে লিখসবিধি ভাগ্যটা বলো আমার সুখ লেখার কালে ছিল না বুঝি তোমার। কোন কলমে লিখসবিধি ভাগ্যটা বলো আমার সুখ লেখার কালে ছিল না বুঝি তোমার। কোন কলমে লিখসবিধি ভাগ্যটা বলো আমার সুখ লেখার কালে ছিল না বুঝি তোমার। দু চোখেতে কোথা থেকে আসে এত জল, এক জীবনে এত দুঃখ কেমনে সইব বলো, এক জীবনে এত দুঃখ কেমনে সইব বল। বাহিরটা তার যায় রে দেখা, ভেতর যায় না দেখা। স্বার্থপর এই দুনিয়াতে